বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব রিজিক নিয়ে। রিজিক শুধু আল্লাহর দেওয়া আশীর্বাদ নয়, বরং আমাদের প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। প্রিয় দর্শক, একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়ছেন এবং দোয়া করছেন। একজন মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করেন। তিনি জানেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল কর, তিনি তোমাদের রিজিক সেইভাবে প্রদান করবেন যেমনটি তিনি পাখিদের রিজিক প্রদান করেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি 2344। প্রিয় দর্শক, একটি পাখি সকালে খাবারের জন্য উড়ে যাচ্ছে এবং সন্ধ্যায় খাবার নিয়ে ফিরছে। পাখিরা প্রতিদিন সকালে খাবারের সন্ধানে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এটাই আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি আমাদের পরিশ্রম করাও জরুরি। দর্শক বিন্দু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের ঘটনা পুনরায় মঞ্চায়িত। একবার খলিফা উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে হাঁটছিলেন। তিনি এক লোককে দেখলেন যে বাজারে বসে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে রিজিক দাও। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকটির কাছে যাচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি এখানে বসে দোয়া করছো, কিন্তু কিছুই করছো না। আল্লাহ বলেছেন, আসমান থেকে রিজিক দান করি, কিন্তু তিনি তোমাকে তা পেতে কিছু করার নির্দেশও দিয়েছেন। উঠে দাঁড়াও এবং কাজ করো। আল্লাহ তোমার চেষ্টা ও পরিশ্রমে বরকত দান করবেন। দর্শক বিন্দু, লোকটি উঠে দাঁড়িয়ে কাজ শুরু করছে। লোকটি উঠে দাঁড়াল এবং কাজ করতে শুরু করল। কিছুদিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবার তাকে দেখলেন। এবার সে কাজ করছে এবং আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন। তিনি বললেন, এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং সাথে সাথে চেষ্টা ও পরিশ্রমের গুরুত্ব। একজন কৃষক মাঠে কাজ করছেন এবং ফসল। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় যে শুধু দোয়া করলেই চলবে না, বরং আমাদের কাজও করতে হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টায় বরকত দান করেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা করেন। রিজিক আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদের কাজও করতে হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টা ও পরিশ্রমে বরকত দান করেন। প্রিয় বন্ধু, ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে ভালো মুসলিম হতে হয়। আসুন আমরা সবাই মিলে ইসলামের পথে চলি। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন।